হ্যালো এসএসসি 26, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। ফিজিক্স কোয়েশ্চেন দেখলাম, মোটামুটি মানের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসছে দিনাজপুর বোর্ডে বা অন্যান্য বোর্ডের। এখন আসি কেমিস্ট্রির মধ্যে 3 দিন ছুটি। এই 3 দিন তোমাকে ঘুমাইলে চলবে না। এই 3 দিনের মধ্যে তোমাকে কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে। তা কেমিস্ট্রির পরে কিন্তু হায়ার ম্যাথ আছে। তো যাদের হায়ার ম্যাথের প্রিপারেশন হয়নি, আজকে তুমি হায়ার ম্যাথ পড়তে পারো, ঠিক আছে? এবং আজকে পড়বা রাতে, এবং কালকে হায়ার ম্যাথ পড়বা যাদের হায়ার ম্যাথ একেবারে নয়। আর যাদের কেমিস্ট্রি হয়নি, কেমিস্ট্রির মধ্যে প্রবলেম আছে, তারা কি করবা, আজকে রাতে শুধু হায়ার ম্যাথ পড়বা, বাকি 3 দিন কেমিস্ট্রি পড়বা। সারাদিন হচ্ছে কেমিস্ট্রি পড়বা, রাতে ওটাকে রিভিশন দিবা। রিভিশন দিলে দেখবা যে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন মোটামুটি কমন আসার মতো। অধ্যায় তোমাদের কেমিস্ট্রির মধ্যে 6টা। হায়ার ম্যাথের অন্য ভিডিও নিয়ে আসবো, আমি এখানে কেমিস্ট্রির কথা বলছি। কেমিস্ট্রির মধ্যে অধ্যায় হচ্ছে তোমাদের 6টা। যাদের 11 অধ্যায় একেবারে হয়নি, তাদের এখন পড়ার দরকার নেই, তোমরা শুধু শেষের দিকে এমসিকিউ দেখে যাবা। বাকি থাকলো 5টা অধ্যায়। 5টার মধ্যে 3, 4, 5, 6, 7, এই 7টা অধ্যায় থেকে একেবারে ঝাড়া ঝাড়া পড়বা। প্রতিটা 25 সাল, 24 সাল, পারলে 23 সালটা দেখবা, এবং এই টপিক গুলো দেখে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবা। মনে রেখো, কেমিস্ট্রি হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। যত এটাকে তুমি প্র্যাকটিসের চর্চায় রাখবা, তত তোমার জন্য ভালো হবে। থিওরিটিক্যালের সাথে সাথে একটু ম্যাথও আছে। দেখবা 3 অধ্যায়ের মধ্যে 3 অধ্যায় কি কি আছে, তোমাদের 4টা টাইপের ম্যাথ আছে। ওখানে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল তুলনা করতে বলবে, এবং কোয়ান্টাম সংখ্যা অনুসারে থিয়েটারে যাবে কি যাবে না, কোনটাতে যাবে, ব্যতিক্রম কেন, এগুলা। চতুর্থ অধ্যায়ের মধ্যে পর্যাবৃত্ত ধর্ম, যে আইনকণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ এগুলা পড়বা। পঞ্চম অধ্যায়ে এবং লাস্টে বিক্রিয়া আছে, যে এটা একই রকম কিনা। পঞ্চম অধ্যায়ের মধ্যে কি, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ভালোভাবে ডায়াগ্রাম গুলা, চিত্রগুলো অঙ্কন করবা। আবার বলি, চিত্রগুলা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবা সুন্দর করে। বাকি থাকলো 6 অধ্যায়। 6 অধ্যায়ের মধ্যে যদি ম্যাথ আছে, ম্যাথটা কি করবা তুমি, ম্যাথটা হচ্ছে 23, 24, 25টা করার চেষ্টা করবা। আর এখানে ম্যাথের টাইপ যদি বলি তোমাকে, একটা হচ্ছে শতকরা সংযুক্তি, এখানে এন এর মোল সংখ্যা, ভর বের করতে বলে, অনুপরমাণু আয়ন সংখ্যা বের করতে বলে, এসএমবি সূত্র দিয়ে ম্যাথ দেওয়া আছে। তারপর হচ্ছে স্থূল সংকেত, এবং তারপর লিমিটিং বিক্রিয়ক আসবে পরীক্ষার মধ্যে। এবং লিমিটিং বিক্রিয়কের মধ্যে 3টা পার্ট আছে, কি কি প্রকৃতি কেমন হবে, অম্লীয় হবে না ক্ষারীয় হবে, প্রত্যাশিত উত্তর পাওয়া যাবে কিনা, কোনটা লিমিটিং বিকারক, এগুলা থাকবে। আর এখান থেকে হচ্ছে তোমার স্থূল সংকেত, আণবিক সংকেত তো বললাম, এটা পুরোটা গেল। 7 অধ্যায়ের মধ্যে 2টা টপিক আছে, একটা হচ্ছে জারণ বিজারণ, আর একটা হচ্ছে লাসাতের রীতি। একবার ভালো করে মানে পুরোপুরি ফুললি জারণ বিজারণ প্র্যাকটিস করবে, সুন্দর করে দেওয়ার মতো। আর যারা 11 অধ্যায় দিতে চাও, তারা হচ্ছে আমি একটা পিডিএফ দিব, এই পিডিএফ পড়লে 11 অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি ক্লাস দেখতে চাও দেখতে পারো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ক্লাস না দেখে বা ক্লাস করার পর বা ক্লাসের আগে যদি নিজেকে সময় দাও, তাহলে হচ্ছে পরীক্ষা হলে ভালো করতে পারবা। যারা যারা পুরাটা ক্লাস করেছিলাম, তারা অনেকাংশ সবগুলো কমন পড়েছিল, অনেকগুলো লিখতে পারিনি। আমি তোমাকে বারবার বলি, তুমি হচ্ছে ক্লাস দেখবা, ঠিক আছে? ক্লাস দেখার সাথে প্র্যাকটিসও করবা। প্র্যাকটিস করলে দেখবা তোমার A to Z সব কভার হয়ে যাচ্ছে। সারাদিন ক্লাস না করে, ক্লাস করার ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করবা, সকালবেলা পড়বা, এবং রাতের বেলা ওটাকে রিভিশন দিবা, ঠিক আছে? 3 দিনকে আমি 2 দিন ভাগ করলাম, 3টা করে চ্যাপ্টার পড়বা শেষ। একদিন পড়বা 3, 5, 6 পড়বা, আর আরেকদিন পড়বা হচ্ছে 4, 7, 11 পড়বা। যদি তোমার যেটা অধ্যায় বাদ দিতে তুমি বাদ দিবা, যে কোনো যদি 4টা অধ্যায় কি কি, 3, 4, 5, 6 যদি পড়ো, কমন পাবা। 3, 4, 5, 6, 7 পড়লে আরো ভালো হবে। ঠিক আছে? সবগুলো এখানে কভার করবা, কভার করার সাথে সাথে সবগুলো A to Z পড়বা। একেবারে খুঁটিনাটি বইয়ের যা আছে A to Z দাগানো গুলা, এবং তার প্রথমে যে গাইড কিনেছো, গাইডের মধ্যে দিয়ে টেস্ট পেপারের মধ্যে দিয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে দেখবা এখান থেকে তোমার A to Z সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তুমি যত নিজেকে সময় দিবা, তত তুমি আউটপুট ভালো হবে। টপাররা কি করে, টপাররা হচ্ছে একটা পড়াকে বারবার পড়ে, নতুন কিছু পড়ে না। ওই পড়া হয়ে গেছে, ওই পড়াকে বারবার পড়ে, ঠিক আছে? দেখা হচ্ছে হায়ার ম্যাথের মধ্যে। এন্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।